হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আবার চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। এটা হচ্ছে গিয়ে আমি একটা ডেজার্ট বানাবো, প্রায় সময় বানাই, তো আজকে ভাবলাম এটা শেয়ার করি আপনাদের সাথে। খুব সহজেই একটা ডেজার্ট বানাবো 6টা ডিম দিয়ে। আজকে পুডিং বানিয়ে দেখাবো আপনাদেরকে। ডিম এখানে নিয়েছি, এই যে দেখুন 6টা ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। আগে নরমাল করতে হবে, নরমাল টেম্পারেচারে, তারপরে ওটা দিয়ে আপনি পুডিং বানাতে হবে। এরপরে লাগতেছে আমার একটা কনডেন্স মিল্ক, তারপরে 1 গ্লাস দুধ, হোল মিল্ক যেটা, ওইটাও আমি ফ্রিজ থেকে আগে বের করে রেখে দিয়েছিলাম। তো আমার কিছুই লাগবে না, শুধুমাত্র 6টা ডিম, একটা কনডেন্স মিল্ক আর 1 গ্লাস হোল মিল্ক, দ্যাটস ইট। সো আমি আগে থেকেই বের করে সবকিছু একসাথে করে রেখে দিয়েছিলাম, সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি আগে থেকে সবকিছু এটার ভিতরে দিয়ে রেখেছি, 6টা ডিম, 1 গ্লাস হোল মিল্ক আর একটা কনডেন্স মিল্ক। এই যে এইটা আমি পুরোটা দিয়ে দিয়েছি এটা। তো এটার এখন আমাকে এটা যেহেতু আমি কনডেন্স মিল্ক ইউজ করেছি, এটার মধ্যে সুগার পরিমাণ মতো আছে, যেটা আমার দরকার 6টা ডিমের জন্য। তো আমি এক্সট্রা সুগার ইউজ করতেছি না, আমি এটা এখন ব্লেন্ড করে নিব। এটা হাত দিয়েও করা যায়, বাট আমি এটা ব্লেন্ড করেই করি সব সময়। এই যে তাতে সময়ও বাঁচে আর অনেকক্ষণ হাতের উপরে চাপ দিতে হয় না। এই যে আমি ব্লেন্ড করে নিব এটারে, বেশি সময় না, আপনারা ধরেন 1-2 মিনিট ব্লেন্ড করলেই চলবে। এটারে করে দেখাচ্ছি। প্রায় 1 মিনিটের মতো আমি এটাকে ব্লেন্ড করে নিলাম। আর আমি পানির মধ্যে এটা একটা প্যানের মধ্যে পানি দিয়ে রাখছি, এটা গরম বলক আসার পরে এটার মধ্যে আমি এটা সেট করে দিব, পুডিং এর বক্সটা। সো আমার হয়ে গিয়েছে, আই থিঙ্ক ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তারপরে যদি মনে হয় আপনার কাছে ভিতরে কোনো একটুখানি বাকি আছে মনে হয়, তাহলে আবারও আমি আবারও দিয়ে দিচ্ছি আরো 2-3 সেকেন্ড অথবা 5 সেকেন্ড দিতে পারি। হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে। এটা শুধু মিক্স করতে হয় সব, যেহেতু আমি চিনি দিচ্ছি না। এক্সট্রা সুগার দিলে হয়তো এটা গলতে সময় লাগতো, কিন্তু আমি তো ওইটা ইউজ করতেছি না, কারণ এটাই এনাফ যেটা আমি ইউজ করেছি। এটার মধ্যে কনডেন্স মিল্কে প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, এই জন্য চিনি ইউজ করা লাগে না। এটার মধ্যে আগে থেকেই ক্যারামেল করে রেখেছি, এই যে দেখুন আমি এটার মধ্যে বানাবো। এই যে ক্যারামেলটা এরকম হওয়া চাই, ক্যারামেল যত সুন্দর হবে ততই পুডিংটা আকর্ষণীয় হবে। সো আমি এখন এটাকে ঢেলে দিচ্ছি, এটা ছাঁকনির মধ্যে আমি একটা ছাঁকনি নিয়ে এটাকে আমি ছেঁকে দিব। ফেনা আছে এটা, যাতে ফেনা না থাকে, ভিতরে বাবল না জমে, এই জন্যই এটা ইউজ করতেছি। কোনোভাবেই যাতে বাবল না হয় ভিতরে। আমি পুরাটা ঢেলে দিচ্ছি। আমার এই বক্সটা 6টা ডিমের জন্যই পারফেক্ট। এই যে দেখুন এখানে ফেনা জমছে, এটা আমি দিচ্ছি না, এটা আমি ফেলে দিব। এখন এই ফেনাটা ফেলে দিচ্ছি। এই যে আপনাদেরকে দেখাই কিভাবে আমি এখানে দিচ্ছি, গরম পানির মধ্যে আস্তে করে দিয়ে দিচ্ছি, লাইক 30 মিনিটের জন্য। আমি আঁচ কমিয়ে দিব, কারণ হচ্ছে এখান থেকে যখন এই যে বলক উঠতেছে,
তো ওইটার জন্য ওই বলকটা ফুটে না ওঠে, ফুটলে আবার ভিতরে নিচের অংশটা একটু গর্ত গর্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আঁচটা কমায় তারপরে আমি দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ভিতরে আমি ঢাকনা দিয়ে দিলাম। এটার উপরে ভারী কিছু একটা দিলে ভালো, যাতে ভাপটা না বের হয়। আমার হাতের কাছে আছে একটু, যে জিনিসটা হাতের কাছে যাই আছে তা দিয়েই হয়ে যায় এগুলো। এই যে এখন আমি এই পুরো পটটাকে ঘুরে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে কোনো সাইড থেকে ভাপ না বের হয়। এবং এখানে যে একটা ফুটা আছে, ছোট একটা টিস্যুর টুকরা দিয়ে এই যে এখন আমি ঘড়ি ধরে 25 থেকে 30 মিনিট এটাকে ভাপে সিদ্ধ করব। তারপরে আবার আসবো, এসে দেখবো এটা কতটুকু হলো। বসাই দিলাম। এখন টাইম সেট করে রাখি যে 20 থেকে 25 মিনিট পরে এসে আমি আবার এটা চেক করব। তো গাইস, এই পুডিংটা এত মজার, ক্যারামেল পুডিং, এটা অনেক অনেক টেস্টি, না খেলে বোঝা যাবে না। তো আপনারা ট্রাই করে দেখবেন এই আমার মতো করে একদিন। তো আমরা ওয়েট করতে থাকি, 25 মিনিট পরে আমরা আবার চেক করব। এটা যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল, না হলে আরো 2-3 মিনিট রেখে এটারে ভাপে সিদ্ধ করে নিতে হবে। হতে থাক। এর মধ্যে আমি আমার যেগুলো নোংরা করেছিলাম ওগুলো পরিষ্কার করে ফেললাম। আমি একটু গুছানো টাইপ মানুষ, সবসময় গুছায় রাখতে পছন্দ করি, নিজেও গুছিয়ে থাকতে পছন্দ করি। গাইস চলুন এখন চেক করি। 25 মিনিট হয়ে গিয়েছে, পানিও আমার কমে গিয়েছে, আমার কারণ হচ্ছে এটা অনেক গরম হয়ে গিয়েছে। আমার পুডিংটা হয়ে গিয়েছে। ছুরি দিয়ে আমি টেস্ট করব ভিতরটা হয়েছে কিনা। যদি কিছু না লাগে তাহলে হয়ে গেছে। এই যে এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। এই পাশটায় যে আমি ঠান্ডা হওয়ার জন্য রাখতেছি ঠান্ডা পানির মধ্যে। পারলে আমি 2-3 টুকরা আইস দিয়ে দিব এটায়, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য আমি আইস দিয়ে দিচ্ছি কয়েক টুকরা। ঠান্ডা হয়ে গেলে আমি মোল্ড আউট করতে আমার ভালো তাড়াতাড়ি হয়ে যাবে, সুন্দর করে মোল্ড আউট করতে পারবো। এটা প্লেট রেডি করি। এখানে এর মধ্যে এটা ঠান্ডা হবে, যেহেতু আইস দিয়ে দিয়েছি চারপাশে, তো এটা ঠান্ডা হয়ে যাবে এতক্ষণে, কিছুক্ষণের মধ্যেই। ওয়েট করি একটু ঠান্ডা হোক। এখন আমাদের রাত বাজে 9:56, প্রায় 10টা বাজে, রাত 10টা, ঘুমানোর টাইম। এটা শেষ করে গিয়ে ঘুমায় যাব। এটা ঠান্ডা হয়েছে কিনা? হ্যাঁ, ঠান্ডা হচ্ছে। এটা আমি এখন বের করে ফেলতেছি পানি থেকে। যে আবারও আমার মনে হয় আরেকটু ঠান্ডা হওয়া উচিত, সেজন্য আমি পানিতে দিয়ে দিলাম। আবারও আইসের পিস দিয়ে দিচ্ছি। আবারও ঠান্ডা করার উপায়টা আপনাদেরকে দেখাই দিলাম। আমি এইভাবেই ঠান্ডা করি, তাড়াহুড়া থাকলে এরকম ঠান্ডা করে খুলে ফেলি। আর যদি টাইম থাকতো তাহলে এইভাবেই রেখে যাইতাম। টাইম নাই যেহেতু, রাত অনেক হয়ে গিয়েছে। হবে
কালকে কাজ আছে, উঠতে হবে সকাল, সেজন্য প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। এক্ষুনি মোল্ড আউট করে ফেলবো এটা। আমি তো ওয়েট করতেছি যে কিরকম হয়েছে সেটা দেখতে। ক্যারামেল পুডিং অনেক সুন্দর হয়, ক্যারামেলটা সুন্দর হইলে পুডিংটা অনেক দেখতে অনেক আকর্ষণীয় হয়। আমি এটার মধ্যে থাকতে থাকতে এটার সাইডটা একটু আমি ইয়ে করে নিই, এটা একটু খুলে নিই যাতে সহজে পুডিংটা বেরিয়ে আসে। এমনিতেই বেরিয়ে আসবে, কখনোই আমার এরকম আটকায় না। তারপর আমি সাইডটা এমনি খুলে দিচ্ছি। মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন আমি ধরতে পারতেছি হাত দিয়ে পুরাই। আমাদের এখানে এত ব্যস্ততা যে এগুলা করে খাওয়ার মতো টাইম আমরা পাই না। তারপর চেষ্টা করি বাসায় বানিয়ে কিছু খাওয়ার জন্য। কিনতে পাওয়া যায়, বাট ঘরে বানানোর মতো এরকম হয় না, ওরকম ভালো লাগে না। মানে ঘরে বানিয়ে খেতে যেরকম তৃপ্তি লাগে ওরকম তৃপ্তি পাই না, এই জন্য বানাই। বাট সবসময় না, চেষ্টা করি। হ্যাঁ, ছুটে গেছে এটা, শুধু আর একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করতেছি। হ্যাঁ, পানিটা গরম হয়ে গেছে, তার মানে আর লাভ নাই, আমি উঠায় ফেলতেছি আমার পুডিংটা এখান থেকে। এখন আমি এই প্লেটটা এটার উপরে রাখবো, তারপরে এই যে এভাবে করে আমি করে ফেলবো। দেখি কেমন হলো ক্যারামেলটা। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, অনেক, দেখছেন অনেক সুন্দর। আমি আপনাদেরকে কেটে দেখাই ভিতরটা কিরকম হয়েছে। একেবারে যেরকম চেয়েছি ওরকমই হয়েছে। তো আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে যে ক্যারামেলটা যত সুন্দর করে আপনি ক্যারামেল করবেন তত সুন্দর হবে দেখতে পুডিংটা। এই যে কাটতেছি, বিসমিল্লাহ। তবে এটা মানে ফ্রিজে যদি আমি রেখে একটুক্ষণ সেট হতে দিতাম তাহলে আরো ভালো হতো। এই যে আমরা ফ্রিজে রেখেই সেট করি, তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি কেটে ফেলতেছি। দেখুন কতটা সফট হয়েছে আমার ক্যারামেল পুডিংটা। এই যে দেখেন, দেখছেন কোনো বাবল টাবল কিছু নাই, অনেক সুন্দর হয়েছে, অনেক। দেখতে যেরকম হয়েছে তেমনি খেতেও অনেক অনেক মজা। এই যে দেখুন ভিতরটা, দেখুন একেবারে তুলতুলে, একেবারে সফট, অনেক সফট হয়েছে। দেখুন চারপাশটা। তো গাইজ, আপনাদের জন্যই এটা আজকে করা, আপনাদেরকে দেখাবো বলেই। এবং আপনারা যদি আমার এখান থেকে যদি মনে করেন যে না এইভাবে করলেই সহজ হয়, সহজেই করা যায়, এরকম কিছু একটা আজকে চেয়েছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো কতটা সফল হয়েছে জানি না, আপনারা কতটুকু এখান থেকে
নিতে পারবেন বা পেরেছেন। আমার মনে হয় পারবেন, কারণ পুরাটা ভিডিও আমি আপনাদেরকে দেখাইছি যে কিভাবে কিভাবে কতটুকু কি পরিমাণ দিতে হবে এবং কি কি লাগবে। তেমন কিছুই লাগে নাই, জাস্ট ডিম, দুধ, কনডেন্স মিল্ক, দ্যাটস ইট। আর কিছুই লাগেনি। আর সহজেই আপনি চুলাতে এটা করতে পারতেছেন গরম পানির মধ্যে। শেষ। 25 থেকে 30 মিনিট আপনাকে এটা ভাপে রাখতে হবে। তো দেখুন, আবারও আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা অনেক সফট, দেখেন অনেক সফট। তো গাইজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আমার সাথে থাকুন। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে উৎসাহ দিন, যাতে আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, আরো ভালো ভালো সহজ রেসিপি যেগুলো আপনারা যাতে সহজে করতে পারেন, সেরকম রেসিপি যাতে মানে নিয়ে আসতে পারি আপনাদের জন্য। আমাকে উৎসাহ দিবেন। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। সে পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন। খোদা হাফেজ।